এই যে দেখেন আজকে নাস্তা বানাইতে আসি। বাচ্চারা যখন কিছু না খাইতে যাইবে রুটি পরোটা, তখন এরকম মজার নাস্তা আপনারা বানাই দিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন বাচ্চারা যখন খেতে চায় না, তখন আমি এরকম নাস্তা বানাই দিই, আপনারাও চেষ্টা করলে পারবেন। এই যে দেখেন নাস্তা বানানোর জন্য প্রথম আটা রুটির মতো আর কি বেলে নিতে হবে সুন্দর মতো। এই যে বেলে নিতে আসি, ওদিকে আলু, তারপর আপনারা আলু ভাজি, যে কোনো ভাজি, তার মধ্যে চিকেনও দিতে পারেন। আমরা হালকা কিছু চিকেন দিছি, সেই ভিডিওটা আপনার সঙ্গে দেখাতে পারলাম না, কারণ অনেক ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না। এই জন্য শুধু এই বেলাবেলি ভিডিওটাই করছি, কিভাবে কি করলাম। এর ভিতরে সুন্দর করে সেই পুর রাখাটা এবার দিয়ে দেবো। অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে। রুটিগুলো দেখেন সাইজে একটু বড় বড়ই, মানে ইয়ে করতে হবে, মানে এটা মাঝখান দিয়ে ভাজ করতে হবে। এই জন্য অনেকগুলোই রুটি ভাজা হয়ে গেছে। আমাদের বাচ্চারা যখন না খাইতে চায়, আমি প্রায় সময় এরকম করি এবং নিজেরা খাইতেও অনেক ভালো লাগে। এই যে দেখেন রুটিগুলো কি সুন্দর সেই আসতেছে। এই রুটিগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না। এদিকে পুরগুলো সুন্দর মতো রুটির উপর সাজাই দেওয়া হয়েছে। মজুরালার চিজ দিয়ে দিয়েছি, পুরটা সুন্দর করে রেডি করে এর ভিতরে সুন্দর করে ভাজ ভাজ করে দিতে হবে। রুটিগুলো আগে ভাজিয়ে নিতে হবে, ভাজার পর এই যে দেখেন ভিতরে সব কিছু দিয়ে নিছি। একটু মজুরালা চিজ দিলে আর কি একটু স্বাদটা বেশি লাগে, অনেক মজা লাগে খেতে। দেখেন এরকম সুন্দর করে ভাজ দিয়ে নেবেন। এরপরে চলে গেলাম চুলার কাছে। এই দেখেন সুন্দর করে ভাজাভাজি করলাম। দেখেন কি সুন্দর হইবে, এবার খাইতে খুবই মজা হবে। খোদা হাফেজ।